তাই প্রথমে আমি ডেকে দিচ্ছি মাল্যদান দেওয়ার জন্য মাঝি পারগানা গলকা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট মাননীয় মোহন মুর্মু মহাশয়কে। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী উদযাপন সফল করুন। ভারতের এসসি/এসটি মাইনরিটি ভারতের এসসি/এসটি মাইনরিটি ভারতের মূল্যবাদী উদযাপন সফল করুন। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী উদযাপন। দেখে নিব उत्तर भारत तहसील आदि और आदिवासी संगठन जनरल सेक्रेटरी माननीय रंजीत कुमार राय महाशय की। माजी परगना हस्बैंड सेक्रेटरी माननीय कृष्ण हेम्ब्रम महाशय की। परगना बाबा जेहेतु दक्षिण दिनाजपुर परगना बाबा सुरेश माल्यदा गिरी मुर्मू महाशय मालदा जिला परगना ओना साथे তারপরে মাল্যদানে আমরা মাল্যদান দিব। মাল্যদান দেওয়ার পরে আমরা মঞ্চের সামনে যে আসন বা চেয়ার বিরাজমান সেখানে আপনারা আসন গ্রহণ করবেন। বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধান পাঠের মূল্যবাদী আমরা সকলে হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো। জয় মূল্যবাসী, জয় উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের জেনারেল সেক্রেটারি রঞ্জিত কুমার রায়কে আমাদের বেঞ্চ দিয়ে আপ্যায়ন করছেন। জোরে হাততালি হবে। জয় মূল্যবাসী। মাঝি পারগানা গাতার সেক্রেটারি কৃষ্ণ হেম্ব্রম মহাশয়কে। জয় মূল্যবাসী, জয় বাবা সাহেব আম্বেদকর। কালীপদ বর্মন মহাশয়কে এরপর আপ্যায়ন করবেন দীপালি টুডু, চিত্তরঞ্জন রায়, চিত্তরঞ্জন বর্মন মহাশয়কে উত্তরবঙ্গ তহসিল জাতীয় আদিবাসী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। জোরে হাততালি হবে। সত্যেন্দ্র প্রসাদ রায়, সেক্রেটারি উত্তরবঙ্গ তহসিল জাতীয় আদিবাসী সংগঠনের সেক্রেটারি। আপনারা দেখছেন সার্জম গিরো নিউজ চ্যানেল। আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি থানার অন্তর্গত আয়রা চণ্ডীপুর ফরেস্টে। এখানে বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো। এখানে এক কর্মকর্তাকে পেয়ে গেছি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নাম? কালীপদ বর্মন। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি কালিয়াগঞ্জ থেকে এসেছি। তো আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপনে এসে আপনার কীরকম কী অনুভূতি লাগছে, এবং আমাদের SC/ST OBC মাইনরিটি সমাজের যারা যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের দৌলতে আজকে যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এবং যে সংবিধানের দৌলতে আজকে আমরা বেঁচে আছি, তো এই তার সম্বন্ধে আপনি একটু বললে ভালো হতো। মানে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের কথা যেটা কয়েছেন তোমরা, সেটা
হচ্ছে যে সমাপ্ত হয়নি। কারণ বাবা সাহেব আম্বেদকর তো আমার জন্য সব কিছু করে গেল। কারণ এই নিচু জাতি যেটা সংরক্ষণ ব্যবস্থা এবং নিজেও তো নিচু জাতির লোক এবং সংরক্ষণ ব্যবস্থার জন্য যে লড়াই লড়ে গেল এবং একটা সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যেই লোকগুলা যদি গান্ধীজি যদি চিন্তা করি যে গান্ধীজি আমরা সবাই কই যে জাতির জনক কই না নাই কই সবাই যে গান্ধীজি আমরা জাতির জনক কই, কিন্তু গান্ধীজি আমার জাতির জনক কহা ঠিক না হয়। কারণ এই জন্যই যে গান্ধীজি আমারও বিরোধিতা করছে। কীরকম বিরোধিতা করছে যে আজকে যখন এই সংরক্ষণ ব্যবস্থাটা হ্যাঁ সংরক্ষণ ব্যবস্থা যখন মানে কথাবার্তা হয়, যখন যে সংবিধান হবে, সংবিধান হওয়ার জন্য যখন এই যে বাবা সাহেব আম্বেদকর কয় যে সংবিধান হবে, সংরক্ষণ হবে, কিন্তু সংরক্ষণের জায়গা যেটা হবে সেটা সংরক্ষণের লোকই খালি ভোট দিবে, অন্য কোনো জেনারেল লোক ভোট দিবে না। কিন্তু এইটা নিয়ে নেই যখন কথাটা কহে গান্ধীজি, সেই গান্ধীজি কিন্তু এই কথাটার বিরোধিতা করার পরে অনশন শুরু করে। সেই অনশন শুরু করার পরে মানে দীর্ঘদিন প্রায় 20-25 দিন অনশন করার পরেও গান্ধীজি কিন্তু অনশন তুলে নাই। কারণ একটা কথা কইছিল যে আম্বেদকর তুমি এই কথাটা উজ্জ্ব করো, কারণ সংরক্ষণ হবে কিন্তু সবাই ভোট দিবে। আমার আম্বেদকর কইছিল সংরক্ষণ যেখানে হবে সেখানে সংরক্ষণই ভোট দিবে, অন্য লোক ভোট দিবা পারবা না। কিন্তু গান্ধীজি কইছিল এটা উজ্জ্ব করো, যেটা সংরক্ষণ হবে কিন্তু সংরক্ষণের জায়গায় সবাই ভোট দিবে। তারপরে শেষ পর্যন্ত অনেকে বুঝাইছে, গান্ধী আমার আম্বেদকর বোঝানোর পরে এবং গান্ধী সবাই মিলে কইছে যে যদি গান্ধীজি মারা যায় অনশন করে তাহলে কিন্তু এর জন্য দায়ী তুই হবো। কারণ আম্বেদকর কইছে সবাই বুঝায় যে যদি গান্ধীজি মারা যায় তাহলে কিন্তু এই মৃত্যুর কারণ তুই হবো, অর্থাৎ তুই এটা উজ্জ্ব কর। এখন সেই বোঝানোর পরে তখন আমার আম্বেদকর এটা স্বীকার করে ঠিক আছে সংরক্ষণ হবে, সবাই ভোট দিবে। তো এই যে বিরোধিতা আমরা সবাই কই গান্ধীজি আমার মানে ভারতবর্ষের আমার জাতির জনক, আমার জাতির জনক হওয়া পারে কিন্তু আমার সংরক্ষণ লোক নিচু জাতির লোকের এই জনক না, কারণ এই বিরোধিতা করছে আমার জন্য। তাহলে আমরা আমার মনে হয় যে আমরা সবচেয়ে ভালো কথা আমরা আম্বেদকরক কইবা পারি আমার সংরক্ষণ ব্যবস্থার আমার নিচু জাতির জনক কইলে বুঝি আমার মনে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তো তোমার নামটা আরেকবার বলে ভালো হলো। কালীপদ বর্মন। শুভ নাম বঙ্কিম সরকার। বঙ্কিম সরকার, আপনার বাড়ি এখানে? জি হ্যাঁ, আমার বাড়ি এখানে। আজকে যে বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, জি জি, তো এই জন্ম জয়ন্তী সম্পর্কে আপনার মন্তব্য বা আপনার বক্তব্যটা একটু বলবেন। দেখুন, আজকে প্রথমত তো সৌভাগ্যের আমাদের বিষয় কি আজকে ডক্টর ভীমরাও আম্বেদকর মানে বি.আর. আম্বেদকরের জয়ন্তী আমরা এখানে পালন করতেছি সকলে মিলে। প্রথমে তো আমি ধন্যবাদ দিব জিনাদের মাধ্যমে, জিনাদের অনুকম্পায় আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানটি মানে এখানে সম্পন্ন হচ্ছে। প্রথমত আমি তাদেরকে ধন্যবাদ দিব, কেননা আমাদের দরকার। আমরা আজকে আমাদের ভীমরাও আম্বেদকরকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, অনেক আমাদের মহাপুরুষ রয়েছেন, তো সর্বপ্রথম যার অনুকম্পায় যার বদৌলতে আমাদের এই সংবিধান মানে নির্মাণ হয়, আমাদের যে সংবিধান ভারতের সেই সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকরের মানে বিচারেই এই সংবিধানটা নির্মাণ হয়েছে। তো আমরা তাকে আজকে ভুলে যাচ্ছি। তো আজকে আমাদের এখানে খুব হর্ষোল্লাসের সহিত আমরা এখানে আজকে এই অনুষ্ঠানটা পালন করতেছি। দেখুন, প্রথমত বর্ণ ব্যবস্থা, যিনি বক্তব্য দিচ্ছেন মঞ্চে উনি একটু আগেই বললেন কি আমাদের সর্বপ্রথম বর্ণের উপর বিচার করতে হবে। বর্ণ 4টা রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই বর্ণের উপর প্রথমত ধ্যান দিতে হবে। বলেছে যে জন্মনা জায়তে শূদ্রা বর্ণনাথ বা কর্মনাথ দ্বিজ উচ্চতে, অর্থাৎ জন্ম থেকে আমরা সবাই নীচ, সবাই ছোট, কিন্তু কর্মের দ্বারাই আমরা মানে প্রধান হই, অনুকম্প হই। ঠিক আছে, যেমন আমি ইউপিতে ছিলাম এর আগে, তো ইউপিতে যে চিফ মিনিস্টার ছিলেন ভূতপূর্ব, ওনার নাম হচ্ছে মায়াবতী, আপনারা হয়তো শুনেছেন সকলেই।
বর্ণ থেকে বা কর্মের দিক থেকে বা সংস্কারের দিক থেকে তিনি কিন্তু নিচু জাতের ছিলেন, কিন্তু কর্ম এমন করেছেন যে চিফ মিনিস্টার পদে বিভূষিত রয়েছেন, যদিও বা এখন নেই। তো আমি এটাই বলতে চাইবো কি আজকে আমাদের যে এখানে অনুষ্ঠানটি পালন হচ্ছে খুবই একটা সৌভাগ্যের বিষয়, আর এরকম অনুষ্ঠান আমাদেরকে পালন করতে হবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই সমাজকে, দেশকে, পরিবারকে একটা সন্দেশ দিতে হবে কি আমরা একতাভাবে সব মিলে মিশে যেন কোনো রকমের কাজ করি। আমার নাম সত্যেন্দ্র প্রসাদ রায়, আপনি কোথা থেকে এসেছেন? আমি আলিপুরদুয়ার থেকে। আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপনে এসে আপনার কীরকম কী অনুভূতি এবং কীরকম লাগছে? এটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই যে দলিত শ্রেণীর মানুষ অর্থাৎ তপশিলি আদিবাসী শ্রেণীর মানুষ তাদের শোষণ বঞ্চনার প্রতিবাদে যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হচ্ছে, এটা আগামী দিনে খুব মঙ্গল জিনিস, খুব ভালো। তো আজকে আমরা দেখছি এখানে শুধু আদিবাসী নয়, এসসি, এসটি, ওবিসি, কনভার্টেড মাইনরিটি, সকল স্তরের মূল্যবাসী মানুষ আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তীতে উপস্থিত হয়েছে। যে তাদের যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের দেওয়ায় আজকে আমরা যে আজকে চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্য সবই কিছু পাচ্ছি। তো আমাদের এরকম সমাজের অনেক মানুষ পিছিয়ে রয়েছে, যে তারা বাবা সাহেব আম্বেদকরকে চিনে না, বাবা সাহেব আম্বেদকরকে জানে না, তাদের সম্বন্ধে কি বলতে চান? এটা আমরা যারা সমাজটাকে নিয়ে ভাবি, যারা আজকে অগ্রণী ভূমিকা পালন করছি, তাদেরকে এই দীর্ঘ লম্বা রাস্তা, এই যে অধিকাংশ মানুষ আজকে এই সমাজের শোষণ বঞ্চনার কথা, ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা অজানা, এরা নামই শোনে নেই। অনেক মানুষ আছে যারা নাম শোনে নাই। তো আমাদের এই ক্ষুদ্র শক্তি দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে সংঘবদ্ধ করতে হবে। আমার নাম হচ্ছে মোহন মুর্মু, মাঝি পারগানা গাঁওতার কোনো সংস্থার বর্তমান মাঝি পারগানা গাঁওতার সেন্ট্রাল প্রেসিডেন্ট। আমি আপনাকে এই কথা জিজ্ঞেস করতে চাই যে আজকে যে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করছেন, এটাতে জনসাধারণকে আপনি কি মেসেজ দিতে চাইছেন? আজকে আমরা বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা এটাই মেসেজ দিতে চাই, যেহেতু বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের অর্থাৎ মূল্যবাসীদের তিনি সংবিধান দিয়ে গেছেন। এই সংবিধান যাতে প্রত্যেকটি মানুষ ঘরে ঘরে এই সংবিধানটা পড়ুক, জানুক, এবং এই সংবিধান যেহেতু বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, এই সংবিধান যেন বর্তমান যেমন আছে ভবিষ্যতেও থাকে। এই সংবিধানের উপর কেউ যদি আক্রমণ করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, তখন বাধ্য হয়ে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।